আগে না ডিম সিদ্ধ করলে লবণ ছাড়াই খেয়ে নিতে পারতাম, আর ডিমের একটা দারুণ ঘ্রাণও ছিল। কিন্তু এখন ডিম দিয়ে জানি না মেডিসিনের একটা স্মেল পাই, তোমরা পাও কিনা জানি না। তো এখন সেই কারণে ডিম খুব কমই রান্না হয়। আগে তো প্রায় 2-3 বার সপ্তাহে ডিমের ঝোল, ডিমের কারি করা হতো। তো আমি কিন্তু ডিমের কারিটা বরাবরই এইভাবেই করি, এইভাবে খেতেও ভালো লাগে। তো আজকে আমি সেইভাবেই করলাম। তো তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে জিরা ফোড়ন দিয়ে ডিমটাকে ভেজেছিলাম, তাহলে ডিমের যে স্মেলটা আসে সেটা কেটে যায়। তারপরে মশলা দিয়ে ডিম সমেত একসাথে কম আঁচ করে বসিয়ে দিয়েছিলাম। একটু যখন জলটা শুকিয়ে গেছিলো, ম্যাগির মশলা আর সরষের তেল দিয়ে আবার কিন্তু কম আঁচ করে ঢেকে রেখে দিয়েছিলাম। আর ম্যাগির মশলাটা দিলে কিন্তু দারুণ ঘ্রাণ আসে এবং টেস্টটাও দারুণ লাগে। তো এইভাবে আমি কম আঁচ করে খুব ভালো করে কষালাম। কষানোর পরে সামান্য একটু জল দিয়েছিলাম, জল দিয়ে আবার কম আঁচ করে একটু ফোটানোর পরে বন্ধ করে দিলাম। তো এইভাবে কিন্তু ডিমের কারি করলে পরে টেস্টটা কিন্তু দারুণ লাগে।